নিজেকে এমডি অঙ্কোলজিস্ট বলে পরিচয় দিতেন অরদেব চট্টোপাধ্যায়। লেকটাউনের এসকে দেব রোডের ওপর ঝাঁ চকচকে বাড়ি, তার একতলাতে 12 শয্যা নিয়ে হাসপাতাল, বাইরে সাইনবোর্ড ঝোলানো। এহেন চিকিৎসকের নাকি নেই কোনো এমবিবিএস ডিগ্রিও, নেই কোনো রেজিস্ট্রেশন। সামান্য উচ্চ মাধ্যমিক পাশ অরদেবের এই কীর্তিতে অবশ্য অবাক হচ্ছে না পাড়ার লোকেরা। তাঁদের বক্তব্য, আচমকাই জাঁকজমক বেড়েছিল অরদেবের। চিকিৎসার মান নিয়ে বিস্তর অভিযোগও ছিল তাঁদের। পুলিশের কাছে অভিযোগও জমা পড়েছিল। পুলিশ সুমতো মামলা করে তদন্ত শুরু করে। যে ডাক্তারকে ধরেছে তার চিকিৎসা করতো, অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা হতো, আপনি কি জানতেন সেই ডাক্তার ভুয়ো? না, সেসব বাবা অসীম কুমার চট্টোপাধ্যায় হোমিওপ্যাথির চিকিৎসক, পাড়ায় তার চেম্বারও রয়েছে, কিন্তু ছেলের এই কীর্তি নিয়ে মুখ খুলতে চাইছেন না বাড়ির কেউ। অরদীপ নিজে বলছেন বিদেশ থেকে নাকি তিনি ডিগ্রি নিয়ে এসেছেন, যদিও দেখাতে পারেননি সার্টিফিকেটটুকু। আমি বিদেশে গিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা। আর সোডিয়াম থেরাপি নিয়ে পুরো কাজটাই আমার। এখানে হোমিওপ্যাথি পড়তাম, এমডি ইন্টিগ্রেটিভ অঙ্কোলজি লিখতাম, কিন্তু কখনোই ডাক্তার বা ক্যান্সার স্পেশালিস্ট এরকম কোনো কথা আমি কোনোদিনই লিখিনি। এটা কোথা থেকে পেয়েছেন এই ডিগ্রি? এটা আমি বিদেশ থেকে পেয়েছি। বৃহস্পতিবার তাকে বিধাননগর আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে ওই হাসপাতালে অন্য কোনো চিকিৎসক আসতেন কিনা বা ওখানে ক্যান্সারের কি ধরনের ট্রিটমেন্ট চলত তা জানেন না ওই হাসপাতালের নিরাপত্তা রক্ষীও। কতদিন ধরে এখানে প্র্যাকটিস করছেন উনি? আমি ধরো বছর 2-3 এসেছি, সেই থেকে দেখছি। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়ছে। গ্রেফতার হওয়া ভুয়ো চিকিৎসকদের সঙ্গে নাম জড়িয়েছে কলকাতার নামি দামি হাসপাতালের। অনুপ চক্রবর্তী ও অতিরথ ঘোষের রিপোর্ট, এটিভি নিউজ বাংলা।